আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসী, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত প্রিয় দর্শক, আমি আপনাদের সম্মুখে মাওলানা রফিকুল ইসলাম হুজুরের কথা বলতেছিলাম। উনি কথায় কথায় চরমনাই হুজুরকে নিয়ে মন্তব্য করেন। 5ই আগস্ট জাতি দেখেছে চরমনাই হুজুরের ভূমিকা কি ছিল। সর্বপ্রথম তিনি কারফিউ ভেঙেছিলেন, যা সারা দেশব্যাপী দেখেছেন। 5ই আগস্ট আপনার কি ভূমিকা ছিল আপনি একটু বলুন। মাওলানা রফিকুল ইসলাম সাহেবকে বলবো, ইসলামী যত দল আছে আমরা সমস্ত দলকে সমর্থন করি। বাকি আপনি ইসলামী যত দল আছে তুলনামূলক অন্যান্য দলের তুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশই শ্রেষ্ঠ। মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আপনি বাংলাদেশে আসা মধুবিরোধী আন্দোলনে অনেক ভূমিকা রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি ছিল। সকলে যে যার জায়গা থেকে যতটুকু পারে আন্দোলন করেছে। ইসলামী আন্দোলনও এই আন্দোলন করেছে। সমস্ত ইসলামী অঙ্গ সংগঠন যত ইসলামী দল আছে সকলেই করেছেন। আপনি কয়েকজনকে নিয়ে রাজপথে গেলেন, গ্রেফতার হয়ে আপনি জেলে চলে গেলেন। এরপর থেকে একেবারে হক্কানি হয়ে গেলেন যে এখন আপনার মন্তব্য সকলে জেলে কেন গেল না। এই তো, এই ব্যাপারে আপনার কাছে প্রশ্ন থাকবে। 1 নম্বর প্রশ্ন, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহু আলিয়া তিনি জেলে গিয়েছেন, কিন্তু তিনার বড় ভাই আল্লামা মাহফুজুল হক সাহেব তো জেলে গেলেন না। এখন আপনি কি বলবেন যে আল্লামা মামুনুল হক সাহেবের বড় ভাই আইকুল হাদিস রহমতুল্লাহ আলাইহির বড় ছেলে আল্লামা মাহফুজুল হক সাহেব জেলে না যাওয়াটাই তিনি এখন হক্কানি না হওয়ার এটাই কি প্রমাণ হয়? আর যদি বলা যায়, যাত্রাবাড়ির শায়েখ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহু আলিয়া, ঢাকা বসুন্ধরার শায়েখ আল্লামা আরশাদ রহমানী দামাত বারকাতুহু আলিয়া, এমনিভাবে হাটাজারির অনেক শায়েখ, পটিয়ার অনেক শায়েখ, এরকম ভাবে কওমি অঙ্গনের অনেক ওলামা একরাম তেনারা জেলে না যাওয়ার কারণে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে এই সমস্ত ওলামা একরাম না হক আর আপনি শুধুমাত্র হক জেলে যাওয়ার কারণে? এদের আপনি কি বোঝাতে চাচ্ছেন জাতিকে? জাতির মধ্যে আপনি এই ওলামা ইকরামদের ব্যাপারে জাতির অন্তরের মধ্যে আপনি কি দিতে চাচ্ছেন? আসলে আপনার মেসেজটা কি? আপনি কি ঐক্য চাচ্ছেন না ফাটল চাচ্ছেন? জাতি কিন্তু বুঝতেছে, আপনার বক্তব্য স্পষ্ট হয়ে যাচ্ছে আপনি আসলে কি চাচ্ছেন এই মুহূর্তে। অথচ আপনি সহকারে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহু আলিয়া, জিনার বাংলাদেশে আকাশচুম্বী জনপ্রিয়তা, তিনি তো কখনো চরমনাই হুজুরকে নিয়ে অন্যান্য ইসলামী দলকে নিয়ে আপনার মতন কটূক্তি করে নাই। কই, আপনার মতন তো জেল খেটেছেন জুনাইদ আল হাবিব দামাত বারকাতুহু আলিয়া, আপনার মতন তো জেল খেটেছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহু আলিয়া। তো তিনারা তো অন্য কোনো ইসলামী দলকে নিয়ে এইরকম ভাবে জাতির সামনে স্টেজে গিয়ে জাতিকে নসিহত করতে গিয়ে তাদেরকে জাতির দিলের মধ্যে তাদের ব্যাপারে ঘৃণা তৈরি করার মতন কথাবার্তা বলেন নাই। আপনি অনেক বড় পণ্ডিত হয়ে গিয়েছেন, অনেক বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। এইরকম যদি বুঝতে থাকেন, মনে রাখেন এই জাতির কাছে একদিন আপনি পতন ধরে যাবেন। এমন হবে জাতি তখন আপনাকে আর ভালোভাবে নিবে না। অতএব বড় ভাই, আপনাকে অনুরোধ করব এগুলো বাদ দেন। জাতির দিলে ওলামা ইকরামের মহাব্বত কিভাবে আসবে সে কথা বলেন। জাতিকে দিনের পথ দেখান, জাতিকে ঐক্য করার পরামর্শ দেন। বিদ্বেষমূলক কথাবার্তা বাদ দেন, অন্তরটাকে একটু পরিষ্কার করেন, হিংসাগুলো অন্তর থেকে দূর করেন। আপনাদের মাধ্যমেই
আমাদের এই জাতি মুক্তি পাবে। জাতি আশা নিয়ে আছে। যখন জাতি আপনাদের নাম শুনে কিছু নসিহত শোনার জন্য যায়, আপনারা যখন জাতির অন্তরে ওলামায়ে কেরামের ব্যাপারে, ইসলামী দলের ব্যাপারে এরকম বিদ্বেষ মনোভাব, বিদ্বেষ কথাগুলো বলে যখন তাদের অন্তরে ঘৃণা তৈরি করে দেন, এই জাতি তখন নৈরাশ হয়ে যায় যে আমরা কার কাছে যাব, আমরা কার কাছে যাব, কাকে অনুসরণ করব। এই জন্যে মৌলানা রফিকুল ইসলাম ভাইকে অনুরোধ করব, আপনি আপনার জবানকে সংযত করুন। যদি আপনার ভিতরে কোনো ক্ষোভ থাকেই, আপনার যদি এরকম কোনো পরামর্শ দেওয়ার থাকেই, এই বিষয়গুলো ময়দানে না, এই বিষয়গুলো আপনি, আমাদের মুরব্বীরা এখনো আছেন, এখনো মুরব্বী শূন্যতা হয় নাই, যান আপনার মুরব্বীদের সামনে গিয়ে তিনাদের ব্যাপারে অভিযোগ করুন, মুরব্বীদের মাধ্যমে এই বিষয়গুলো সলিউশন করার চেষ্টা করুন। আর যদি আপনি এইভাবে সলিউশন না টানেন, তাহলে আমরাও বুঝে নিব আপনি জেলখানা থেকে হয়তো এই মুসলেটা দিয়ে এসেছেন যে এইবারে আমি জাতিকে কিভাবে বিভ্রান্ত করবা লাগে দেখাই দিব। এই জন্য কি আপনি জেল থেকে এইরকম কোন মুসলেকা দিয়ে এসেছেন কিনা আমরা পরবর্তীতে এটা নিয়ে ভাববো, এটা আমাদের সঙ্গে থাকবে। যদি আপনি এখনো না শুধরান, তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে আপনি ওলামায়ে কেরামের জাতীয় ঐক্যকে নষ্ট করার মুসলেকা দিয়েই আপনি জেল থেকে বের হয়েছেন, আর এই মিশন নিয়ে আপনি এখন কাজ করতেছেন, এটাই প্রমাণ হবে। অতএব আপনার কাছে অনুরোধ থাকবে, এখনো যদি আপনি শুধরাইয়ে যান, মুরব্বীদের মাথাতে চলে আসেন এবং কিভাবে সমস্ত ঘরানা ওলামায়ে কেরাম, সমস্ত ইসলামী দলগুলো ঐক্য করা যায় সেই পরামর্শ দেন। জাতিকে কিছু নসিহত করুন, জাতি যেন সেই নসিহত অনুপাতে সকলে একত্র হতে পারে। জাতির এই ক্লান্তি লগ্নে যে ঘরানার হোক, যে দলের হোক, যে মতের হোক, সমস্ত ওলামায়ে কেরাম সহকারে ইসলামী দলগুলো ঐক্য হয়ে বাংলাদেশে এই মুহূর্তে যদি আপনারা বিপ্লব ঘটাইতে না পারেন, মনে রাখেন আপনাদের কপালে দুঃখ আছে, এই জাতির কপালে দুঃখ আছে এবং এই দেশের কপালে দুঃখ আছে। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, আল্লাহ না খাস্তা আর কবে এই সুযোগ হবে জানা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে হিংসাত্মক মনোভাব দূর করে দিয়ে, অন্তর থেকে হিংসা ফেলায় দিয়ে সমস্ত ইসলামী দলগুলো ঐক্য হওয়ার পাশাপাশি জাতিকে এই মুসিবত থেকে উদ্ধার করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করবেন। সমস্ত ঘরানার ওলামায়ে কেরামের প্রতি আমার ছোট্ট একটি নসিহত থাকবে যে ওয়াজের ময়দানগুলো, নসিহতের এই ময়দানগুলোকে আপনারা প্রতিহিংসার ময়দান বানিয়েন না, রাজনৈতিক হিংসার, প্রতিহিংসার ময়দান বানিয়েন না। এই ময়দানটা থাকবে জাতিকে আত্মার খোরাক দেওয়ার জন্য, এই ময়দানটা থাকবে জাতিকে বিভ্রান্ত থেকে বাঁচার জন্য, জাতিকে বিভেদ করার জন্য নয়। কিন্তু আপনাদের যে সমস্ত ভাইয়েরা এই বিভেদ করে, এই সমস্ত কথাবার্তা বলে, আমরা সকলে চেষ্টা করব তাদেরকে ওই জায়গাগুলো থেকে ফেরানোর জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।